আসসালামু আলাইকুম। খবর হলো এই যে দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামাত। জামাতের সামনে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। তারা যথেষ্ট ম্যাচিউরলি রাজনীতির মাঠে খেলছে এবং সেই খেলায় এখন পর্যন্ত তারা ভালো অবস্থানে আছে বলা যায়। তো আজকে নির্বাচন কমিশনে তারা গিয়েছিল এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। তাদের নিবন্ধন তারা পেয়েছে হাইকোর্টের রায়ের মাধ্যমে। এখন প্রতীক তারা ফিরে পাবে বলে আশা করছে। এই ব্যাপারেই বৈঠক হয়েছে। দলের যেই সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন, রোববার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে বৈঠকের ব্যাপারে সিইসির কাছ থেকে পজিটিভ রেসপন্স জানানো হয়েছে বলে জানান জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। জানান, আমরা আশা করছি দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো। তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেওয়া হয় আমরা তা বলেছি। তিনি বলেন, সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল সেই আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছে। সেই রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল তা ফিরে পেয়েছি। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ছিল যে একটা রাজনৈতিক দলকে নিঃশেষ করা, জামাত ইসলামের মতন রাজনৈতিক দল, এর উদ্দেশ্য একটাই ছিল, আমি আগেই বলেছি, যে নিশ্চিহ্নকরণ রাজনীতির একটা প্রক্রিয়া শুরু করেছিল। আজকে দেখলাম যে কোনো এক অডিও সাক্ষাৎকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের, কত গড়গড় করে কথা বলতেছে এবং তাদের কথাবার্তার সেই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এইসব ব্যানারে প্রতিপক্ষকে নিঃশেষ করে দেয়া, এই ছিল তাদের রাজনীতি। সেই রাজনীতি ধ্বংস হওয়ার পর এখন তাদের বিচার শুরু হয়েছে। এখন তাদের পুরোপুরি মাথা খারাপ এবং আমি দেখলাম যে ইনায় বিনায় তারা সেই গণহত্যার অভিযোগ অস্বীকার করছে। তারা নানান রকম সেই বয়ান দিচ্ছে যে না, এটা তো পুলিশ তার আত্মরক্ষার জন্য গুলি চালাইছে, এটা তো আমাদের নির্দেশের ব্যাপার না, এটা পুলিশকে তো দেয়াই আছে, মানে পুরোপুরি অস্বীকার করতেছে। যাই হোক, এখন জামাত ইসলামী তারা তাদের নিবন্ধন বাতিল করছে, প্রতীক কেড়ে নিছে, তারপরে নিষিদ্ধ ছিল না, নিষিদ্ধ হলো তারা শেষ ক্ষমতা ছাড়ার বা পতনের ঠিক আগ মুহূর্তে, কিন্তু তার আগ পর্যন্ত একটা অঘোষিতভাবে নিষেধাজ্ঞা ছিল এবং কত নেতা কর্মী গুম খুন। কালকে আমি এটিএন বাংলার একটা টেলিভিশনের টক শোতে বললাম যে বাংলাদেশের যে প্রান্তেই গেছি, শুধু তাই না, বিদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে জামাতের বহু নেতা কর্মী, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা তাদের পরিবারের উপরে, তাদের জীবনের উপর কি অবর্ণনীয় কষ্ট দুর্যোগ যে নিয়ে আসছে মানে আওয়ামী শাসনের সময়, তার বর্ণনা দেখছি। কেউ কেউ আমাকে তার শরীরের আঘাত, পুলিশ গুলি করে মানে হাঁটুতে গুলি করছে সেই চিহ্ন দেখাইছে, কারোর পা কাটা গেছে, বিচারিক একটা হত্যাকাণ্ড ঘটাইছে শীর্ষ নেতাদেরকে সমূলে উৎখাত করে আজকে তারা সমস্ত দেশ ছাড়া হয়ে দিল্লিতে বসে আছে। আর জামাত ইসলামীর এখনো, আমি এটাও আশ্চর্য ব্যাপার যে এই সমস্ত প্রক্রিয়া সারতে সারতেও 8-9 মাস লাগে। এটা তো বোঝাই যায় এগুলি সব ছিল রাজনৈতিকরণ। তো অন্তর্বর্তী সরকার প্রথমে আসার পরেই তো আগে যার যার রাজনীতির অধিকার পুরোপুরি ভাবে ফিরাই দেওয়া উচিত ছিল একটা অধ্যাদেশ জারি করে। কেন সেটা করলো না? না করে নানান রকম এখন যেটা দেখা যাচ্ছে যে হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে অবিশ্বাস, একজন আরেকজনকে খোঁচাখুচি করতেছে, এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এখনো জামাত ইসলাম ফিরে আসতে পারেনি। বিএনপির সাথে নির্বাচন ইস্যুতে মতপার্থক্য, সংস্কার ইস্যুতে মতপার্থক্য, এইগুলি শেষ হয়ে স্বাভাবিক রাজনৈতিক ধারায় আবার কবে আসবে ফিরে? এখানে জামাত ইসলামীর অত্যন্ত কৌশলী রাজনীতি, তাদের দূরদর্শিতা যদি তারা দেখাতে পারে, তাহলে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জামাত ইসলাম আবার সংসদীয় রাজনীতিতে ফিরবে। সেখানে তারা সংসদে আসবে অথবা সরকারে যাবে, যাই হোক না কেন, একটা রাজনৈতিক ধারা, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এখন জামাত ইসলামী যদি সবকিছু ফিরে পাওয়ার পরে যদি সেই রাজনীতিটা করে, তাহলে দেশের জন্যই মঙ্গল হবে।
দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।